রায়ের ব্যবহারে আঘাত পেয়ে অনেক দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, মিঠিজোড়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। অনির্বাণের বিয়ের প্রস্তাবটা শুনেই রায় রেগে যায়। রায় বলে, স্যার আপনি এটা করতে পারলেন? আমি এখানে কোনো সিনকেট করতে চাই না, কিন্তু আপনি যেটা করলেন একদম ঠিক করলেন না। আপনার হবু স্ত্রী আসেনি বলে আপনি আমাকে তার বিকল্প হিসেবে মেনে নিলেন। আমি সেটা ভাবতেই পারছি না। আমি তো আপনার দেওয়া চাকরিটা ফেরত নিয়ে খুব ভুল করেছি। আমি আপনার সব ছেলে মানুষই আমি বন্ধু হিসাবে মেনে নিয়েছিলাম। আপনি যা বলেছেন আমি তাই করেছি, কিন্তু আজকে যেটা করলেন এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এরপর রায় ওখানে রাগারাগি করে বেরিয়ে আসে। রায়ের বৌদি স্রোত অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রায় কোনোভাবেই বোঝে না। রায় ওখান থেকে বেরিয়ে আসার পর অনির্বাণ অবাক হয়ে যায়। অনির্বাণ অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। অনির্বাণের বন্ধুরা বলে যে, যা তুই গিয়ে রায়ের রাগ ভাঙা, রায়কে সব কথা খুলে বল। এরপর অনির্বাণও বেরিয়ে আসে। অনির্বাণ এসে রায়কে ডাকাডাকি করে, কিন্তু রায় কোনো কথা শুনে না। এদিকে রায়ের বৌদি আর স্রোত অনেক বোঝায় যে অনির্বাণের কথাটা একবার শোনার জন্য, কিন্তু রায় কোনো কথাই শুনতে রাজি হয় না। এরপর রায় আবার অনির্বাণকে বলে যে, স্যার আপনি আমার সাথে আর কথা বলবেন না। আপনি কি বলতে চান, আপনি আমাকে কি বোঝাবেন, আমি সবই বুঝতে পারছি। আপনারা আমাকে একজন পুতুল মনে করেন। আপনারা যেইভাবে আমাকে চালাতে চাইবেন আমি সেইভাবেই চলবো, আপনারা সেটাই ভেবে নিয়েছেন। কিন্তু আমি কখনোই এটা হতে দেব না। আমাকে ক্ষমা করুন, আমাকে এবার রেহাই দিন। এর বলে রায় ওখান থেকে বেরিয়ে আসে। স্রোত আর স্রোতের বৌদি অনির্বাণের কাছে ক্ষমা চাই। তখন অনির্বাণ বলে যে, কেন তোমরা ক্ষমা চাইছো? আমি ভুল করেছি। রায় খুবই ম্যাচিওর মেয়ে, আর ওর সাথে আমি এই ইয়ার্কি মজাটা করতে গিয়ে খুবই ভুল করে ফেলেছি। তখন স্রোত বলে, কি বলছো অনির্বাণ দা? তখন অরিন্দম বলে যে, হ্যাঁ ঠিকই বলছি, তোমার এই ছেলে মানুষের সাথে আমার যোগ দেওয়াটা উচিতই হয়নি। এরপর রায় বাড়িতে ফিরে আসে। রায় বাড়িতে এসে চুপ করে বসে থাকে। রায়ের মা এসে রায়কে ডাকে। রায়কে দেখে রায়ের মায়ের মনে হয় যে রায়ের চোখগুলো লাল হয়েছে। রায়কে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। রায় বলে যে কিছুই হয়নি। তখন রায়ের মা বলে, তুমি কি মদ খেয়েছো নাকি, তোমার চোখগুলো লাল হয়েছে কেন? তখন রায় বলে যে, কি বলছো মা, তোমরা যে যা পারো আমাকে বলে দাও, রায়কে সব বলা যায় না, এটাই তোমরা মনে করেছো। তারপরে রায়ের মা বলে যে, তোমার মেজাজ এখানে আমি শুনতে আসিনি, এসেছিলাম তুমি ঠিকঠাক আছো কিনা। এরপর রায়ের মা ওখান থেকে চলে যায়। স্রোত আর বৌদিও বাড়ি ফিরে আসে, রায়কে বোঝানোর চেষ্টা করে। এরপর স্রোত বলে যে, এখন আর কোনো কিছু বলবো না, যা বলার রাত্রে বলবো। এরপরে রাতে স্রোত আর তার বৌদি রায়কে সব কথা খুলে বলে যে এই সব প্ল্যানিং ছিল। কখনোই অনির্বাণের কোনো গার্লফ্রেন্ড ছিল না, বা কাকেও বিয়ে করবে এরকমও কথা দেয়নি। রায়কেই সে ভালোবাসে, আর এই সব কিছু প্ল্যানিং করেছে স্রোতের সাথে কথা বলে। রায় বলে যে, আমি কি করে বুঝবো? ও সব সময় আমার কাছে ওর গার্লফ্রেন্ডের গল্প বলেছে, আর আমি সেটাই মেনে এসেছি। আর এখন আমাকে বলছে ও আমাকে ভালোবাসে, এটা সরাসরি বললে কি হতো? এরপরে রায় সব কিছু বুঝতে পারার পর নিজের ভুল বুঝতে পারে। এরপর রায় অনির্বাণকে ফোন করে, কিন্তু অনির্বাণ ফোন রিসিভ করে না। এদিকে অনির্বাণ রায়ের উপর অভিমান করে অনেক দূরে চলে যাওয়ার টিকিট কেটে ফেলে। তখন অনির্বাণ মনে মনে ভাবে যে, রায় তুমি যখন সকালে ঘুম ভাঙবে দেখবে আমি আকাশে অনেক দূরে প্লেনে করে উড়ে গেছি, আর কোনোদিনও তুমি আমায় দেখতে পাবে না। সো বন্ধুরা, রায় যে এতবার ফোন করেছে অনির্বাণ ফোনটা রিসিভ করছে না, তাহলে কি অনির্বাণ সত্যিই রায়কে ছেড়ে অনেক দূরে চলে যাবে, না তার আগে রায় তার ভুলের জন্য ক্ষমা চেয়ে অনির্বাণকে ফিরিয়ে নেবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।